আর আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিয়েন, তাকে জানি আল্লাহ বেহেশত নসিব করুক। তবে একটা কথা বলবো যে তারিকুজ্জামান তপন অসাধারণ একটা মানুষ ছিলেন। তার মুখে কেউ কখনো কষ্টের ছায়া দেখেনি। উনি সবসময় হাসতেন, হেসেই কথা বলতেন। ইভেন উনি জীবনের শেষ দিন পর্যন্ত হেসে গেছেন এবং মানুষদের উনার অনেক শক্তি ছিল, অনেক বল ছিল যে উনি বাঁচবেন। উনি অনেক মানে আসলে আমি একটা আমার ভাইকে হারালাম। অসাধারণ একটি মানুষ ছিল। আহ, উনি এখনও মনে আছে যে ভিটিভিতে আমরা একটা সিরিয়ালে কাজ করতে গেছি, যে হচ্ছে উনি এমনও দিন গেছে হচ্ছে যদি উনি একসাথে খেতে বসতো, খাওয়ার সময়ও হচ্ছে উনি নিজের বলেন নিজের পাতের ইয়া থেকে মাংস অর্ধেক ভাগ করে দেওয়া, একটু শেয়ার করে সব কিছু ইয়া করা, আর হচ্ছে খোঁজখবর নিত। বেসিক্যালি সবার একটু খোঁজখবর নিত, কিরে কেমন আছিস, কি খবর। তারপর হচ্ছে হঠাৎ করে কেন জানি উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলো দিনে দিন। হচ্ছে আমরা আসলে ভাবতে পারিনি যে উনি এত তাড়াতাড়ি চলে যাবে। তার সর্বশেষ নাটক আমার অভিনয় করা। তার তার বিপরীতে তার ওয়াইফ হিসেবে আমি অভিনয় করেছি। নাটকের নাম হলো হাতছানি। খুব কষ্ট, একসাথে অনেক বছর কাজ করেছি, অনেক বছর সেই বিটিভির শুরু থেকে কাজ করেছি। তো এই এই কষ্টটা তো থাকবেই। তারপরও আল্লাহর কাছে অনেক দোয়া, আল্লাহ যেন তপন ভাইকে জান্নাতবাসী করেন, কারণ তপন ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তপন ভাই আমাদের ডিরেক্টরস গিল্ড এবং অভিনয় শিল্পী সংঘ, যেহেতু তিনি দুই সদস্য, তিনি প্রত্যেকটি উৎসব মুখর যে জায়গাগুলোতে ছিলেন সবার সাথে এতটাই আন্তরিকভাবে থাকতেন যে সবারই প্রিয় মানুষ সে। আমরা কখনোই তাকে দূরের কেউ ভাবিনি। তিনিও আমাদের সাথে সবসময় সাংগঠনিক কাজগুলোর সাথে যুক্ত ছিলেন। এখন ওনার এই হঠাৎ অসুস্থতার ব্যাপারটা, অল্প কয়েকদিনই অসুস্থ ছিলেন এবং দ্রুত সময়ের মধ্যে দিয়ে আমাদের থেকে চলে গেলেন। আমরা আসলে তার জন্য এরকম কোনো কিছু করতে পারিনি। আমরা চেষ্টা করেছি, আমাদের সুযোগ পাইনি। এখন আমরা এখানে অনেকে এসেছি, উনি ওই রকমই সবার প্রিয় মানুষ বলেই এই অল্প সময়ের নোটিশে সবাই আসছে। এখন তো আমাদের আসলে কিছু করার নেই। এই সময়ের মধ্যে তার এই অনুপস্থিতিটা আমাদেরকে খুবই একাকিত্ব করবে, দুঃখ দিবে। ব্যক্তি হিসাবে, সংগঠক হিসাবে, নাট্যকার হিসাবে, অভিনেতা হিসেবে অত্যন্ত পরিমার্জিত ব্যক্তি ছিলেন, সবার সাথে মিশতেন। দীর্ঘদিন একসাথে আমরা কাজ করেছি। অত্যন্ত ভালো মানুষ ছিল। মানে কখনো কোনো প্যাচে বা এটা সেটার মধ্যে আমি তাকে দেখিনি। এবং মানে যখনই কথাবার্তা হতো তার সাথে তো কাজ হইতো, সাদা হাসি খুশিভাবে চলে। আর শুনে মনটা খারাপ হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যর্থ নসিব করেন, এটুকুই সবাই দোয়া করবে। থ্যাংক ইউ। আমরা যখন কাজ শুরু করেছিলাম ওনার সাথে, শেখ রিয়াজউদ্দিন বাদশা স্যারের সাথেই প্রথম কাজ। পরবর্তী শামসুদ্দোহা তালুকদার, সারোয়ার মিয়া, মানে এখন বর্তমানে ওনারা কেউ নাই। তো ওনাদের সাথে যখন কাজ করা হতো, ওনার ক্যারেক্টারগুলো ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের একসাথেই কাজ করতাম। দীর্ঘদিন একসাথে কাজ করা হয়েছে বিটিভিতে। এখন এই লোকটি আমাদের মাঝে নাই। সত্যি কথা, মানে একটা রত্ন আমরা হারিয়ে ফেললাম। ওনার কাছ থেকে কাজ করে, ওনার সাথে কাজ করে আমরা যেভাবে শিক্ষা নিয়েছি বা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছি, এইটা মনে হয় আমরা মিস করব। আমার জীবনে সারা জীবনই মিস করব।